হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আছি নোয়াখালীতে। ইতিমধ্যে যারা আপনারা আমার ভিউয়ার্স আছেন তারা বুঝে গেছেন আমি একটু ভ্রমণ প্রেয়সী মানুষ। আমি যে অঞ্চলে যাই সেই অঞ্চলের দর্শনীয় স্থানগুলো আমি এক্সপ্লোর করতে পছন্দ করি। যেহেতু আমি নোয়াখালীতে, সেহেতু এই অঞ্চলের দর্শনীয় স্থান কী আছে কাজিনদেরকে জিজ্ঞেস করায় তারা আমাকে এক কথায় উত্তর দিল, NSTU থেকে ঘুরে আয়, ভালো লাগবে। সেখানের পরিবেশ খুবই সুন্দর। তাদের কথা অনুযায়ী কাজিনদের নিয়ে বেরিয়ে পড়লাম নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী জেলা শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণে সোনাপুর সুবর্ণচর সড়কের পশ্চিম পাশে 101 একর জায়গা জুড়ে অবস্থিত। মাইজদি থেকে প্রায় 25 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় NSTU-তে। আজকে অফ ডে বিদায়। NSTU-তে প্রবেশের আগে গেটের দায়িত্বে থাকা গার্ডরা আমাদেরকে জিজ্ঞেস করলো আমরা কোথা থেকে এসেছি। আমরা বলেছি আমরা NSTU ঘুরে দেখার জন্য এসেছি। আমরা বুঝিয়ে বলায় তারা আমাদেরকে সাদরে আমন্ত্রণ জানিয়ে প্রবেশের অনুমতি দিল। গেট দিয়ে প্রবেশের সাথে সাথে সারি সারি গাছ দেখে আমার বোঝার বাকি ছিল না যে বিশ্ববিদ্যালয়টিতে গাছপালা প্রকৃতির কোনো অভাব নেই। চলুন এবার এই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়া যাক। 1998 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের 12টি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার ধারাবাহিকতায় 2001 সালে বাংলাদেশ জাতীয় সংসদে এই বিশ্ববিদ্যালয়ের আইন পাশ করা হয়। 2003 সালে 25 আগস্ট প্রজ্ঞাপন জারির মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2001 কার্যকর হয়। 2003 সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই বিশ্ববিদ্যালয় স্থাপনে জনাব ওবায়দুল কাদের ও ব্যারিস্টার মওদুদ আহমেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 2005 সালের 24 মার্চ আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজ শুরু হয়। 2000 সালের 23 জুন প্রথম একাডেমিক কার্যক্রম শুরু হয়। শুরুতে এই বিশ্ববিদ্যালয় 4টি বিভাগ নিয়ে এর কার্যক্রম আরম্ভ করে। এগুলো হলো কম্পিউটার বিজ্ঞান ও টেলিযোগাযোগ প্রকৌশল, মৎস্য সামুদ্রিক বিজ্ঞান, ফার্মেসি, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে 31টি বিভাগ ও 2টি ইনস্টিটিউট রয়েছে। প্রতি বছর 15 জুলাই দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়। এবার আপনাদেরকে ক্যাম্পাসের চারপাশ ঘুরে দেখাই। NSTU-তে খুবই সুন্দর একটি শহীদ মিনার আছে। আপনারা যদি কখনো সেখানে যান অবশ্যই জুতা খুলে শহীদ মিনারে উঠবেন। প্রশাসনিক ভবনের সামনেই গোল চত্বরে মুক্তিযোদ্ধাদের একটি ভাস্কর্য আছে যা ক্যাম্পাসের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করেছে। গোল চত্বরের পরেই প্রশাসনিক ভবন। গেট দিয়ে প্রবেশের পর প্রথমে আপনার এই বিশাল দালানটি চোখে পড়বে। ক্যাম্পাসের ভিতরে যে পরিমাণ গাছপালা আছে সেই জন্য এখানে পাখিরা নিশ্চিন্তে বসবাস করতে পারবে, তাই আছে পাখিদের অভয়ারণ্য। ক্যাম্পাসের ভিতরেই কর্মকর্তাদের জন্য একটি আবাসিক এলাকা আছে। কর্মকর্তারা সেখানেই থাকেন বেশিরভাগ। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে 7টি অনুষদে 31টি বিভাগ এবং 2টি ইনস্টিটিউট রয়েছে। আমরা NSTU-তে পৌঁছাতে যেহেতু বিকাল এর শেষ ভাগ হয়ে গেছে, তাই আমি আর NSTU ক্যাম্পাস সম্পূর্ণ ঘুরে দেখতে পারিনি। এখানে খুব সুন্দর একটা খেলার মাঠও আছে। সবাই যারা এখানে স্টুডেন্ট বা আশেপাশে এলাকার তারা এখানে খেলতেছে, দেখলে বোঝা যাচ্ছে। এই যে যেহেতু সন্ধ্যা নেমে আসছিল তাই আমি ফিরে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে কি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা মানে এই যে এরিয়াটা বিশাল বড় একটা এরিয়া। এটা আমি পায়ে হেঁটে সম্পূর্ণটা কভার করা আমার পক্ষে সম্ভব হয়নি, তাই আপনাদেরকে আমি সম্পূর্ণটা দেখাইতে পারি না। যতটুকু মানে আমি হেঁটে যতটুকু কভার করতে পারছি ওইটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।